আমার নবী প্রশ্ন করে, সাহাবী রে, তুমি আমি নবীর কাছে জান্নাত চাইলা না, আমার কাছে কেন চোখ চাইলা? সাহাবী কই, নবী গো, চোখ চাইছে কেন জানেননি? যে সাহাবী নূর নবীর পিছনে নামাজ পড়ে, যেই সাহাবী নবীর সঙ্গে ইফতার করে, যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদের ময়দানে, যেই সাহাবীর চোখ নবী মায়া কইরা লাগায়া দেয়, সেই সাহাবী জান্নাত যাওয়া লাগে না, জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। রাবিয়া বসরিকে প্রশ্ন করছে, রাবিয়া গো, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি কয়, জাহান্নাম রে আমি ডরাই না, জান্নাতের আশাও করি না। জিজ্ঞাসা করা হয় কেন? কয়, আমি জান্নাতের মালিকের পাগল, মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার চাওয়া লাগবে না গো, জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য সুন্নিরা শুধুমাত্র নবী নবী করে। কিছু কিছু পোলাপান দেখবেন সিন্ডি চালায়, নামাজ পড়ার টাইম পায় না, অনেক সময় নামাজে অবহেলা করে, কিন্তু তার সামনে যদি নবীরে গালি দেন, পায়ের জুতা খুললা তার গালে লাগাইয়া দেয়। কথা বল না কেন? গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজকে যাবে, একমাত্র নবী না থাকার কারণে। নবী আছে, আমলের দাম আছে। ওতলা দাঁড়িয়ে রাখলে কাম হইতো না, কপাল দাগ ফালাইলে লাভ হইতো না। নবীকে আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই গো তার আমলের কোনো দাম। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবীরা নবীরে জানের চাইতে ভালোবাসতেন জন্ম। আমার নবীর যুগে আমি জানি আপনার রাত্র বেশি হয়ে গেছে, আপনার কষ্ট হইতেছে, আমার কি আজকে আধা ঘন্টা সময় দিবেন ইনশাআল্লাহ? মহব্বতে পড়েন, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আসল কথা বলবো, পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। আরে নবী আশিকের কাছে হাজির নাজির আছে না নাই? নবী দৌলতপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী ইমানদার জানের চাইতে আরো নিকটে আছে না নাই? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো ইমানদার জানের চাইতে আরো নিকটে হাজির না। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। পড়ছি আমি
নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না এই জন্য আমার যুবক নবী আমার দেখার ক্ষমতা আছে না নাই আমরা চোখে না দেখলে অন্তরে বিশ্বাস করি কথা কোন ঠিক যারা অন্তর বিশ্বাস করে না চোখেও দেখে না এদের চোখের মধ্যে লাগাইছে আবু জেহেলের চশমা এ বন্ধুরে আর চোখের মধ্যে যদি সিদ্দিক আকবরের চশমা লাগাও তোমার বাড়ি হইতে পারে কুমিল্লা আমার নবীর সঙ্গে দিদার হইতে পারে কি পারে না এই জন্য আমার নবী হাজির ও নাজির নবী কবরে ছবি দেখাইবো না নবী নবী কথা কয় না ছবি না নবী নবী তাহলে ছবি না নবী নবী যারা কো ছবি দেখাইবো এরা কিন্তু সারা জীবন কো ছবি তোলা হারাম ফতোয়া যে মারতো কয়েকদিন আগে কই যে গেল এখন শুদ্ধ কথা কোথায় যে গেল এখন এই কথাবার্তা গুলো নীল নদের পানি যেমন নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না শুধু বিনোদন চেয়ার ফাইলে সব বইলা জায়গা এই জন্য বলি প্রশাসন ভাইরে বলি কখনো সুন্নি মাহফিল বাধা দিয়েন না কেউ যায় বললো তার দমক দিয়ে ফাটাই দিবেন এদের কথা মানবেন না এরা মাথায় তুলতে দেরি করে না আবার ফাওয়ার তল ফালাইতে দেরি করে না কথা কোন ঠিক না বেটি কিন্তু আপনারা প্রশাসনের স্থান আমাদের বুকের মাঝে আছে কথা বলেন ঠিক কি না এইজন্য আমাদের এই ভালোবাসা আর আন্তরিকতাকে দুর্বল মনে করবেন না সম্মান দেওয়াটাকে দুর্বল মনে করতে নেই কথা বলেন ঠিক কি না আজকে শুনেছি বহুত কাহিনী করেছে সেই জন্য আজকে বাহিনী এসে গেছে কাহিনী করেছে বাহিনী চলে আসছে এগুলো সব মদিনাওয়ালার প্রেমের বাহিনী কথা বলেন ঠিক কি আমরা সুন্নিরা কখনো লাঠির বাহিনী তৈরি করি না ঠিক কিনা বলেন আমরা সবাই প্রেমের বাহিনী অনেকের বাহিনী শুনলে ডরাই জায়গা ঠিক না সুন্নিরা ভয় পায় না সুন্নিরার অন্তরে নবীর মহব্বত আছে বাবা এই ইহারত কথা বলছে তাকে এরকম করেন না আপনার এলাকার তো এরকম করে কেন এরকম করে নিলে লামাই দেন আপনার আবার বরাবর দেখতেছেন এরা পিছন থেকে মাথা দেখতেছে এরা কোন জ্বালাত আছে আপনার জানেন কিছু কথা কোন ঠিক কিনা এবার আসেন না ডানে ভাবে যাবো না তবে উদ্দেশ্য ঠিক রাখবো উদ্দেশ্য হলো আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি হাত তুলেন ভালোবাসেন তো ইনশাআল্লাহ ভালোবাসেন নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক আমিন কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরো না তোমার বাবার খেদমত ভুইল না বলুন নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুইল না আমার নবীর দুরুদ সাইরো না বাইরে নবীর দুরুদ সাইরো না আমার নবীকে বইল না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ নবী যদিও মদিনায় আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই কেমন জানেননি নবীর চক্ষু মুবারকে আমাদের চোখের মতো নবীর পসিনা মুবারকে আমাদের ঘামের মতো নবীর পায়খানা মুবারকে আমাদের মতো
আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো শুনো, নেও নাও তোমার কাছে তলোয়ারটা ধরো। সুবহানাল্লাহ রে, আজকে জিহাদি ওয়াজ হবে, জিহাদি ওয়াজ। আমরা খানকায় নাই, এখন বাইরে গেছি। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? হাই রে, সাহাবার একটা হাত কেটে গেছে, মনে আসেনি রে বাবা? আর একটা হাত দিয়ে সুন্দর করে যুদ্ধ শুরু হয়েছে। বিয়াদবরা এখন ওই হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে, ওই হাতটারে কাইটা ফালাই দিছে। চিৎকার মাইরা কর না আল্লাহু আকবার। হাই রে, আচ্ছা একটা মানুষ কমাই দো, মানুষ কমাই দো। এই স্টেজ ভাঙ্গা যদি কুমিল্লা ফরি সারা বিশ্ব খবরে যাবে। বাবা আল্লাহর রাস্তা আমার আর মারিস না, তোরা জাহেন দিকে স্টেজ ভাঙ্গা পড়লে পরে দেখবে কত তাহিরি পড়ছে, আসিনি বহুত লোক। তাহিরে কত কথা যে কইলি কি দিব, হেরা যেখানে বসে কথা কই আনি তাকে, এরা কথা কোয়ার সময় একটা চা খাই আমার বদনাম করে, আর আমি মুরগির রাম খাচ্ছি। ইজ্জতের মালিক কে? আরো জোরে আরো জোরে। এই কালা গেঞ্জে, এই তোমার সমস্যা কি? সব সাপায়া থাক, আসতে গেলে গিয়া বাজান। আপনারা কি আমার এই ভাষাগুলো শুনে কি কষ্ট পাইতেছে, বা আমি যে ধরনের ওয়াজ করতেছি আপনারা কি বিরক্তি লাগতেছে? আজকে কি আমি ভূমিকাতে আধা ঘন্টা সময় নষ্ট করছি? আমি প্রথম থেকে আমি পুস্তকটা ভালো করে পড়ি নাই, ডাইরেক্ট কেন বলছে রাত্রে বেশি হয়েছে তো আমি সোজা ওয়াজ শুরু করছি, কারণ সময় কাজে লাগাইতে হবে। হায়াতের মালিক কেডা? এই মুহূর্তে যদি খবর আসে যে ফিলিস্তিন যাওয়ান লাগবো, যাইবেননি? জীবন দিবেননি? রাজি আসেননি? আল্লাহ কবুল করুক, আমিন কর। আল্লাহ এই আর কথা বলছেন, এবার একটু দুম ধরো, আর কথা টুপি দেখা হারস না, টুপি দিয়ে হারস না, মাথাতে টুপি দে দিয়া হারো। ওই যে ভিডিও হইতেছে দেখ, বুঝোস না সুঝোস না কিছু। আমার সুন্দর লাগে না? অনেক ভদ্র মনে হচ্ছে না? মারহাবা জোরে বলেন। বাজান কুমিল্লাতে আসলে আমার মনে হয় আমি নিজের বাড়িতে আসছি। আর অন্য দূর দূরান্তে গেলে সানগ্লাস মাস লাগাই একটা ভাবসাব ধরে যাই, কিন্তু এখানে বাপ ধরে গেলে আমরা তো আগে একটাই আসলাম, এখানে কোন বেড়ে বাঘ উঠছে। কথা কন ঠিক কিনা? আমার বাড়ি কো বন বেড়ে, বাড়ি কো অ্যাকশন বন বেড়ে। মারহাবা কোন, আগে আমরা একটাই আসলাম, ঠিক নিও? নামটা কি আছি? ত্রিপুরা। ত্রিপুরা বহুত আগের ইতিহাস, বেটা বয়সটা কম হয়েছে মনে করো। নামটা কি? ওই রবিউল এ দাওয়াত করছে আমার বাড়ির যায়, তারে কিছু শর্ত কইছি দি মনে আছে নামাজের পরে, নাইলে আবার দেখবে কইটা করি। যদি মন না থাকে তো আবার 8 বছর পরে ওই যে ফ্যান বন্ধ করে বই দিছে, কারেন্টের বিল উঠবো, গজব পড়ক তো। ওই যে ওইখানে দুইজন ফ্যান পিস দিয়ে হার হইছে, আমার সেরাত লাগে না, হ্যাঁ পাশার মতো লাগে।
আরে বেটা যা শিখছস না বন্ধ কর, ভালো করে বন্ধ করে হারি থাক যাতে আমার শোনা না লাগে। আল্লাহু আকবার জোরে কর। বাজান এক ঠেলা 1 ঘন্টা ওয়াজ করছি তো ছিলে একটু রেস্ট করতেছি। হ্যাঁ আমরা রাগ করতেছেন? ওয়াজ এত সহজ জিনিস না, ওয়াজ ধারাবাহিক কথা বলতে হয়। এমনি একটা ভিডিও করতে ঘরে বসি 5 বার ভিডিওটা করি, ফেস লেগে জায়গা। আর এমনি ওয়াজ যখন করি 1000 ঘন্টা করি, ফেসবুক না ডাইরেক্ট ফেস লাগলে রেকর্ড করে ছেড়ে দিয়ে আমরা বরাক বাস দিব। এই যে কয়েকটা ক্যামেরা আছে এটা তো আমার জ্বালায় আংরা করে লেছে। আমি একটা হেরিরে 50টা হেরি বানাই দিছে। ওই যে বরাক বাসটি দিছি না ইডি সারিস, আর আজকে একটা বরাক বাস লই আইছি, এটা আরো 10 মিনিট পরে ছাড়ুন। আমরা আসেন ইনশাআল্লাহ, আসেন নি একটা স্লোগান দিতে রাস্তা ধরা আমজরে গরম গরম স্যার, গরম স্যার, গরম স্যার, গরম স্যার, গরম স্যার গাউসিয়া বাজগটা, ওই বাজগটা আছে না একটা, এটা মনে হয় আমি আসবো 23 না 23 অক্টোবর। আরেকটা দাওয়াত আছে তো, চাপাবর কয় তারিখ? অক্টোবর 2 তারিখ। আরেকটা আছে আগস্টে সংঘাস, সংঘাস কয় তারিখ? আচ্ছা হইছে, আরে হইছে হইছে তো, ওই যে পাগল হয়েছে। আপনারা কি ওই মাহফিলে যাইবেন না? ওইটাতে মাত্র 9টা, এটা আরো জমবো ইনশাআল্লাহ। 9টা হইলে ওই যারা আমারে বাধা বুধা দেয় এদের কানে ফসাই দিই আওয়াজটা। আজকে তো কিছু ঘুমাই গেছে, রাহেন না ডাক্তার রাহেন সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াজটাকে আর একটু সামনে নিয়ে যেতাম। আর 10 মিনিট পরে কিন্তু একটা বাস আছে, রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই 3 বার করে আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নারা তাকবীর, নারা রিসালাত। 26 এপ্রিল আমরা ঢাকা কাঁপাই দিছি, ঠিক কিনা বলে? এবার আরেকটা খবর আসবে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ঢাকায় সবাই যাবেন ইনশাআল্লাহ। ওই দিন আমাদের সকল বাংলাদেশের সুন্নিরা একত্রিত হবে ইনশাআল্লাহ। আগাম দাওয়াত দিলাম, এখনো মিটিং করি নাই ইনশাআল্লাহ। আমি প্রথম প্রস্তাবটা আপনার সামনে করলাম, এটা গুছামু ইনশাআল্লাহ। কোন এটা ইনশাআল্লাহ গুছামু, সারা বাংলাদেশের থেকে ইনশাআল্লাহ আমরা ঢাকায় যাব। সোহরাওয়ার্দী উদ্যান তো আমাকে দেয় নাই, আমাদেরকে দিয়েছিল গোলাপবাগ মাঠে, সেখানেও দেয় নাই, এরপরে দিচ্ছে প্রেস ক্লাবে। তবে আগামীতে ইনশাআল্লাহ আমরা পারমিশনের জন্য যাব না, আগামীতে যাব যে আমরা আসতেছি, আমাদেরকে নিরাপত্তা দিবেন, ঠিক আছে? ঠিক আছে তো? এগুলো আমরা এখন শিখে গেছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। এর পতাকাটা দিকে গাইতেছি আর কি। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? একটা গজলের বই আছে, 50 টাকাতে নিয়ে যাবেন, আমার এক মুরিদ নিয়ে আসছে। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে, আকসা কেড়ে নিতে দিবেন? প্রয়োজনে রক্ত যাচ্ছে, আরো যাবে ইনশাআল্লাহ। আকসা আমরা স্বাধীন করবই, ঠিক কিনা বলে? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। গভীর মনোযোগ, হৃদয় বিদারক, হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব। দৌলতপুর মাঠে একটা হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব। এবার সাহাবীর হাত কি 2টা না 1টা? ওই হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে গো, ওই হাতটারে কাইটা ফালাইয়া দিছে। এরপরও সাহাবী যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। আল্লাহু আকবার, জোরে বল। ও বন্ধুরে,
বন্ধু রে, হ বন্ধু। এবার সাহাবীর হাত দুইটা কেটে ফেলেছে। এই সাহাবী ইসলামকে কেমন হৃদয়ে ধারণ করে ওই সাহাবী তলোয়ারটার দাঁত দিয়া কামড় দিয়া দইরা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। এবার সাহাবী যখন যুদ্ধ শুরু করলো, ওই মুহূর্তে বেয়াদবরা এমন জোরে তার আক্রমণ শুরু করলো, হাত দুইটা নাই। ওই বেয়াদবরা সাহাবীরে এমন ভাবে আঘাত করছে, নাই নাই জাফর দুনিয়াতে নাই। নবী 2 নম্বর যার সিরিয়ালটা দিছে সেই লোকটাই দুনিয়ার দিকে শহীদ হয়ে গেছে। আপনারা বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? জানায়া দিছে কে? আল্লাহ যদি জানায়া থাকে আমরা বাপ দাদার কোনো ক্ষতি আছে রে? এবার সাহাবী শহীদ হয়ে গেল। এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি গো? আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমার জাফর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ডান হাতটা কাইটা ফেলাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, কিন্তু দুইটা হাত কাইটা ফেলাইছে। আমার সাহাবীর মর্যাদা হাসর মাঠে আমার আল্লাহ অনেক দূর বাড়াইয়া দিবে। কেমন বাড়াইব জানেননি? কই যেই দিন মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, যেই দিন সবল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের চিনবে না রে, সন্তান মারে চিনবে না। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। কেউ কারো খবর যেদিন নিবে না গো, আমার নবী সেই দিন উম্মতের জন্য শাফাত করবেন। যখন মানুষ জান্নাতে রওনা হবে, যখন মানুষ জান্নাতে রওনা হবে, সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ আকাশের বিজলির মতন উইরা উইরা জান্নাতে যাবে। ও বন্ধুরে আমায়ার, ও দৌলতপুরের বাবা, ভালো তোফার বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, আমার সাহাবী দুনিয়ার জমিনে দুইটা হাত কাটছে, আমি নবীরে খুশি করতে যাইয়া, ইসলাম রে ভালোবাসা, আল্লাহ রে ভালোবাসা, হাসরের ময়দানে তার সম্মানটা কেমন বাড়বো জানুনি? সবাই যাবে ফলসেরাত দিয়া হাইটা হাইটা দৌড়াইয়া, আমার জাফরে দুই ডানার মধ্যে দুইটা নূরের ডানা আল্লাহ লাগাইয়া দিবে। আমার সাহাবী সবার মাথার উপর দিয়া উইরা উইরা জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলে। নবীর পক্ষে জীবন দিলে লাভ আছে না নাই? এবার ওই তলোয়ারটা 3 নম্বর সাহাবী, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হইল খালিদ ইবনুল ওয়ালিদ। ওই হাতের মধ্যে তলোয়ারটা নিয়া বাঘের বাচ্চা একটাই যথেষ্ট, এমন ভাবে যুদ্ধ শুরু করলো। 20% দিকে যুদ্ধ শুরু, 30% অনুকূলে, 40% অনুকূলে, 50% অনুকূলে, 60% অনুকূলে, 70% অনুকূলে, 80% অনুকূলে, 90% যখন যুদ্ধে মুসলমানরা বিজয় হইয়া যাবে, ওই খালিদ ইবনে ওয়ালিদ তখন পিছন দিকে দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা কয়, ও খালিদ, আমরা যুদ্ধে বিজয়ী হওয়ার দ্বার প্রান্তে, আপনি কেন পিছন দিকে দৌড় মারলেন? তখন সে বলতেছে, আমি যখন যুদ্ধ করতেছিলাম আমার গায়ে শক্তি ছিল, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমার হেলমেটটা আমি তালাশ করতেছি। কয়, আপনি আমাদের হেলমেটটা মাথার মধ্যে পরেন। কয়, না না, আমার হেলমেটটাই পরা লাগবে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটটার ভিতরে। এবার সাহাবীরা কয়, যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিক দিয়ে দৌড় দিছে, কাফেররা এমন জোরে আমাদেরকে দৌড়ানি দিছে, মনে হয় যে না আমাদের বিজয়ের মুকুট তারা নিয়ে যাবে। এই কথা চিন্তার মধ্যে পড়ে গেলাম। হঠাৎ বিরাট
এই হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। ঘোড়ার দৌড়ের কারণে, বালুর মধ্যে হেলমেটটা মিশে গেছে, হেলমেটটা পাওয়া যাইতেছে না। একদিক দিয়ে কাফের আক্রমণ, আরেক দিক দিয়ে নিজের ঘোড়া, আবার বালুই ধুলাই দূষিত। হঠাৎ করে দেখতেছে হেলমেটটা একটা জায়গায় বালু মিশ্রিত হইয়া পড়া রইছে রে বাবা। এবার খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটটা পাইয়া মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া সোজা দাঁড়ায়া গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে আমার নবী, আপনার নবী বলেন, এই সাহাবীর নেতৃত্বে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে। শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার দেখবেন বাবা, দুই দলে ঝগড়া করলে, ঝগড়া দিকে আসার পরে একজনের আমি এটা করছে ওইটা করছে, পরীক্ষা দিলে আমি এমনি দিছি। সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পরে জিজ্ঞাসা করতেছে কেমন করলা? অন্যান্য সাহাবীরা কই কেমন করবো, আবার আপনি তো আমাদের কলেজার পানি শুকাইয়া ফেলছেন। কয় কেন? কয় যুদ্ধের ময়দান থেকে পিছনে হটলেন, সাহাবায়ে কেরাম হেরে যাচ্ছিল, আপনার হেলমেটের কারণে আমাদের বিজয়টা কিন্তু চলে গেছিল। এবার ডাক দিয়ে কয়, হ্যাঁ সাহাবীরা, তোমরা কি জানো না আমার হেলমেটের মধ্যে তো আমার সব পুঁজি। এবার সাহাবীরা জিজ্ঞাসা করে, ও খালিদ ইবনে ওয়ালিদ, হেলমেটের সাথে গায়ের জোরের শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটের ভিতরে। কেন বলো তোর মানুষ নবী নবী করে গো, কেন দৌলতপুরের মানুষ নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে? ১৫০০ বছর পরও আইসা নবীর সবুজ গম্বুজটা দেখলে মনটা পাগল হইয়া যায়। শুধুমাত্র তাই নয়, সবুজ রংটা দেখলেই মনটা কেমন কেমন যেন উতাল পাতাল হয়ে যায়। নবীর নামটা শুনলেই যেন পাগল হইয়া যায়। আর বিনায়া বিনায় কবি এইভাবে কয়, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি তোমার, দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি, মনোরি উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। যারা দেখতে চান হাত দিলা, হাত দিলা। ও গোয়া, একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দিয়ে এখন নবীর মোহাম্মতের আলো জ্বালাই দেন, একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন সবাই পকেট থেকে মোবাইলটা হাতে নিয়া। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা গো মেরে ঘরে রাসূল তোমার ভালোবাসি, মনরি যায় উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি, উম্মতের
রদি তুমি তোমার দিদারের আশা রাখি জন্ম আমার বাংলাদেশে জন্ম রেখেছো আমায় পাগল জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পাগল ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা ইয়া রাসূলুল্লাহ এখানে কিছু উম্মত আছে মদিনা যাইতে মন চাই সংসারে টাকা নাই এখানে অনেক পাগল আছে আপনার রোজায় হজের মাসে যাইতে চাই আমাদের পাসপোর্টের টাকা নাই বিমান ভাড়া নাই কি উপায় হবে আমরা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না ও দৌলতপুরের বাবা আগুন লাগছে কলমের ভিতরে চিন্তা করিস না রে বন্ধু টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারি যদি প্রতি শুক্রবারে রাইতে 40 বার দুরূদ শরীফ পড়ো 40 দিন পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম এই দুরূদ শরীফ যদি প্রতি জুমার রাতে পড়ো রে বাবা উযু কইরা ডান কাতে ঘুমায়া যাইবা 40 দিনের ভিতরে আমার নবী আসতে পারে কি পারে না আরে দৌলতপুর থেকে মদিনা অনেক দূরে আমার নবী ডাইরেক্ট তোমারে চিনে তোমার বাপেরও চিনে আমার দাদারও চিনে কিয়ামত পর্যন্ত কে হবে না কি না হবে আমার নবী সবাইরে চিনার ক্ষমতা আছে না নাই ওই সাহাবী ডাক দিয়ে কই সাহাবীরা গো আমার গায়ের মধ্যে জোর নাই জোরটা হেলমেটের ভিতরে কই কি কই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা মাথা মুবারকের চুল মুবারক আল্লাহু আকবার Allahumma salli ala sayyidina Muhammad সবাই সবাই একদম দিল খুললা Allahumma salli ala sayyidina Muhammad nabiyina
মোহাম্মদ নবীলা দয়াল আসেন আমার দয়াল নবী বসুন মোদের হৃদয়ে আসেন আমার দয়াল নবী বসুন মোদের হৃদয়ে হায়রে হৃদ নয়নে দাও গো দেখা প্রাণ তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই যুবক ভাইরা আমার, এই যুবক ভাইরা, আমি বলছিলাম 10 মিনিট পরে একটা কথা বলবো, মনে আছে? আমি বের করেছি, শুনেন। এর পরে আর কোন নবী আসবে না। নবীর মর্যাদা কেউ হতে পারবে না। নবীর সঙ্গে কাহারও তুলনা চলবে না। আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে, উনি একের সময় গবেষণা করে করে কথা বলে, করোনা নিয়ে কথা বলে, বিজ্ঞান নিয়ে কথা বলে, যত উল্টা পাল্টা কথা আছে আগাম কথা বলে। মাঝে মাঝে কিছু যাই না আগের দিকে যাই না মাঝে মাঝে এভাবে ডেলিভারি দিয়ে দিদি 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 দিতে এমন এক জায়গায় যে পড়ছে, তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে চয়েস কইরা দুনিয়াতে পাঠাইছেন, 1,24,000 নবী কি আমার নবী বিরোধিতা করছে না। ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে নাকি তিনি আসছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। তেলের তো একটা প্রকার আছে, তৈলের তো একটা প্রকার আছে। ওনার কি ঈমান আছে না গেছে? এবং বলতে বলতে কি বলতেছে দেখেন, যে যেহেতু তারে ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে পাঠাইছে, নবী 1,24,000 নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই, ঠিক এভাবে ডক্টর ইউনূস সাহেবের কোনো বিরোধিতা করা যাবে না। এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম, তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। ঈমান কি আছে না গেছে? আরো জোরে। আমি পরিষ্কার কথা বলবো, এটা ধর্ম অবমাননা, রাসূল পাকের নবুয়তের উপর আঘাত। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না, এটা হলো কাদিয়ানীদের চরিত্র। কাদিয়ানীরাও মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে, তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না। নবীর পরে আরো নবী আসতে পারবে, কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে এই কথাটার ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? সে বুঝাইছে কি, যে 1,24,000 পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনের বিরোধিতা করে না, ঠিক এইভাবেই চয়েস করে ইউনূস সাহেবরে পাঠাইছে, ইউনূস সাহেবের বিরোধিতা করা যাবে না। এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম। তেলের তো একটা প্রকার আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্যে খুশি হয়েছেন না মর্মাহত হয়েছেন, আপনি ক্লিয়ার করে দিয়েন। যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে, আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সমর্থন করেন কিনা? যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন। ইসলামকে অবমাননা করার কারণে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের উপর আঘাত করে কথা বলার কারণে। কথা কোন ঠিক কিনা? একটা বিষয়ের হালাল হারাম করার মালিক কে? আল্লাহ। হালাল করার মালিক কে? আল্লাহ। হারাম ঘোষণা করার মালিক কে? আল্লাহ। তো উনি যে বলল যে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করাও হারাম, এই কথাটা কি হইছে? হয় না। ক্ষমতা দেয় কে? আল্লাহ। নেয় কে? আল্লাহ। হালাল ঘোষণা করে কে? আল্লাহ। হারাম ঘোষণা করে কে? আল্লাহ। তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম, আমি আগে থেকে জানি। আমি ওর আজকে বিকালে যোগাযোগ করছিলাম, পাবনা সিট নাই, এই জন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে বাড়াতে পারলাম না। হ্যাঁ, ওনাকে ইমার্জেন্সি আর না হইলে তার পারিবারিক ভাবে ওনার কোনো সমস্যা আছে মনে হয়, পারিবারিক কোনো ঘরে ঘরে সমস্যা আছে। হ্যাঁ, কতক্ষণ ঠিক কিনা?
কাদিয়ানিরা কি ঈমান আছে? আমার নবীর পরে কি নবী আসবে? তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যেই সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে, নবীর বিরুদ্ধে 1,24,000 পয়গম্বর যেমন ভাবে করে নাই, ঠিক ইউনূস সাহেবরা সেই ভাবে চয়েস করে আল্লাহ পাঠাইছে, তার বিরোধিতা করা যাবে না, তাকে ক্ষমতাচ্যুত করা হারাম। এই কথার দ্বারা তার নবুয়ত অস্বীকার করা হয় এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমতের উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা, ধর্মের অবমাননা করেছে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করো। যেহেতু আমি একজন আলেম, আমি একজন ধর্ম নিয়ে আলোচনা করি, তবে ধর্মের মাঠে যদি তিনি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি। আপনি এই বক্তব্য যথাযথ হয়নি, জেলটেল বুঝি না, জেলটেল বাদ দেন। অন্তত পক্ষে আমি এতটুকু পরামর্শ দেই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তওবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন। গত কয়েকদিন আগে দেখছেন না, জামাতের একজন নায়েবে আমির চট্টগ্রাম মহানগর আমাদের জামিয়ার ব্যাপারে বলছিল, এখানে নাকি 1.5 ঘন্টা তল্লাশি চালাইছে। নাউজুবিল্লাহ। সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা, সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে, 1.5 ঘন্টা তল্লাশি চালায় নাকি অনেক অস্ত্র পাইছে। যখন আমরা ভিডিও বানাই, যখন সুন্দর করে কাগজে কলমে ধরছি, 24 ঘন্টা লাগছে না, ক্ষমা চাওয়ার লাগছে। কথা কন ঠিক কিনা? এটা সুন্নিরা থাবা কিন্তু ছোট না। তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব, সব জায়গায় মাতবাড়ি চলে, ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত কথা বলেন, আমরা কথা বলবো না। যখন আমার রাসূলুল্লাহ শান আজমতের বিরুদ্ধে কথা বলবেন, তখন আমরা আপনাদেরকে ছাড়বো না। এবার সে লাট বাহাদুর হোক, আমরা তাকে ছাড়বো। আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন, জনতার আদালতে আপনি ক্ষমা চান। আর যদি আপনি আপনার বক্তব্য কামাত থাকেন, আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতায় আনেন। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন করেন। আসেন দাঁড়ায় নবীর সালাম দিবে, ইয়া নবী